আজকে একটা লাউ রান্না করবো। এই যে প্রথমে কড়াইতে তেল গরম করে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে নাড়াচাড়া দিয়ে দিলাম। একটু হালকা বেশি লাল হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম পানি কষানোর জন্য, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর খুব ভালো করে কষিয়ে নিব। লাউ কিন্তু পেটের জন্য, শরীরের জন্য খুবই উপকারী, ডায়াবেটিক্স সব কিছুর জন্য লাউ উপকারী। আমার তো লাউ খেতে ভীষণ ভালো লাগে, সে মাছ দিয়ে হোক বা নিরামিষ হোক। এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব, আস্তে আস্তে উল্টিয়ে দিব। আর আজকে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো। আর আমাদের ঐতিহ্যবাহী বড়ই, লাউ খেলে আমাদের বাসায় বড়ই লাগবেই, এটা আমাদের এলাকার একটা খাবার। কোন কোন এলাকায় বড়ই দিয়ে লাউ খান আমাকে একটু জানাবেন কমেন্টে। আমাদের এলাকায় লাউ মানে বড়ই। এই যে সুন্দর মতো কষিয়ে নিলাম হালকা একটু, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছ আমি আগেই ভেজে রেখেছি সুন্দর করে, শুধু উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু মজে আসলেই ঢাকনাটা খুলে দিব, আর সিদ্ধ হতে দিব না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর পানি উঠবে আরও, যেহেতু এটা একদম কচি গাছের লাউ। আর মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। আমার অ্যালার্জি, তাই আমি চিংড়ি মাছ খেতে পারি না, তাই আমি সবসময় মাছের মাথা দিয়ে বা মাছের চাক দিয়েই রান্না করার চেষ্টা করি। আমার লাউটা কিন্তু হয়ে এসেছে প্রায়। এই যে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ। বাসায় একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন বড়ই দিয়ে। আমাদের এলাকায় লাউ মানে বড়ই, বড়ই ছাড়া নিরামিষ হোক, মাছ তরকারি হোক, লাউর বড়ি দিতেই হবে আমাদের। দিয়ে দিলাম শেষে, একদম নামানোর আগে শেষে দিবেন বড়ই। আর যারা বড়ই না দিয়ে খেতে চান তারা তো হয়েই গেছে, শুধু ধনেপাতা শেষে নামিয়ে দিবেন। অসম্ভব ভালো লাগে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। একটা লাউয়ের খোসা ভাজি করবো বা লাউয়ের খাল ভাজি করবো, আমরা বলি লাউয়ের খাল। এই যে প্রথমে চিকন চিকন করে সুন্দর করে পলে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক কচি। এই যে লাউটা আজকে রান্না করবো, লাউয়ের খালটাও ভাজি করব, সাথে দিব ছোট ছোট আলু। এই যে আলুগুলোও ছিলে নিলাম। যাদের আলু লাগলে কষ লাগে তারা আগে সরিষার তেল মাখিয়ে নেবেন। আর আজকে আমি লাউয়ের খালটা সাদা ভাজিই করবো। এই যে আলু আর লাউয়ের খাল। প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হলে কাঁচামরিচ ফালি। অসম্ভব ভালো লাগে, রুটি পরোটার সাথে দুটোর সাথেই খেতে ভালো লাগে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হলুদ আর লবণ। আর হলুদের গুঁড়া কিন্তু তেলের মধ্যেই দিতে হবে। আর যারা ডিম দিয়ে খেতে চান তারা এইখানেই ডিম ভেঙে দিবেন। আর যারা চিংড়ি মাছ দিতে চান তারা এইখানে চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেবেন। দিয়ে দিলাম লাউয়ের খোসা এবং আলু। অসম্ভব ভালো লাগে, আর কালারটা এত সুন্দর হয়, দেখতেই খুব ভালো লাগে। এটা আসলে হওয়ার কিছু না, এই যে নাড়াচাড়া আমরা বেশ কম সবাই পারি। লাউয়ের খোসাটা খালি ভাজা ভাজা হয়ে গেলেই প্লাস হয়ে গেল। আমার লাউয়ের খোসাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে দেখেন কালারটাও সুন্দর এসে গেছে, একদম সবুজ সবুজ। লাউয়ের খোসাটা প্রায় হয়ে এসেছে, এখন একটু একটু করে তুলে নিব। এই যে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একদিন বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।